আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এই জায়গাটার নাম মাটন, এখানে লোকে প্রচুর মাটন খায়, তাই এই জায়গাটার নাম মাটন। সূর্য মন্দির, মার্তান্ড সান টেম্পল, মার্তান্ড মাটন। 800 থেকে 900 শতাব্দীতে তৈরি সূর্য মন্দির, মার্তান্ড টেম্পল। 853 খ্রিস্টাব্দে মহারাজা অবন্তী বর্মন উড়িষ্যা থেকে এসে এই অনন্তনাগ মন্দির তৈরি করেন। ভিডিওটা ভালো লাগলে আর ইনফরমেটিভ মনে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন। সারা ভারতবর্ষে এই 5 কিলোমিটার এলাকার মধ্যেই শুধু জাফরানের চাষ হয়। ড্রাই ফ্রুটসের সম্ভার এইভাবে আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছিল। 2 ग्राम में 600, 5 ग्राम 1500 और 10 ग्राम की पैकिंग जो है 3000। ओके, सबसे पहले बात करेंगे हम क्वालिटी ओरिजिनल की पहचान क्या होती है। এখন 6 লাখ টাকা কেজি আঞ্জিরের গাছ, যা মোটামুটি এখন 3700 টাকা কেজি। জেকেটিডিসি গুলমার্গ হাটমেন্টস। তাহলে আর দেরি না করে শুরু করা যাক পেহেলগাম থেকে গুলমার্গ যাত্রার গল্প। গুড মর্নিং। আজকে 14ই অক্টোবর 2024। আজকে পেহেলগাম থেকে বেরিয়ে যাব গুলমার্গের উদ্দেশ্যে। আমার পিছনে সেই লিডার নদী সশব্দে বয়ে চলেছে, আওয়াজ নিশ্চয়ই পাচ্ছেন। আমার আজকের ভিডিওর ইন্ট্রোডাকশনের এর থেকে ভালো জায়গা বোধহয় হতে পারে না। তো শুরু করা যাক আজকের ভিডিও, আজকের প্রোগ্রাম। গুলমার্গ যাওয়ার পথে দু একটা জায়গা দেখব, দেখে গুলমার্গে আমাদের জেকেটিডিসির হোটেলে গিয়ে পৌঁছবো। এই প্রোগ্রাম চলুন শুরু করি। মন চাইছে না অপরূপ সুন্দর এই পেহেলগামকে ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু যেতে তো হবেই। পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য এগিয়ে চলেছি লিডার নদীকে সাক্ষী রেখে, পাশে নিয়ে অপূর্ব সুন্দর এই পেহেলগাম ছেড়ে এই রাস্তা দিয়ে। এখন আমার ডান দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো আখরোট গাছ। কিছুদিন আগেই এখান থেকে আখরোট পাড়া হয়েছে, গাছে এখন আখরোট নেই। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এই জায়গাটার নাম মাটন, এখানে লোকে প্রচুর মাটন খায়, তাই এই জায়গাটার নাম মাটন। জোকস অ্যাপার্ট, মাটন স্পেলিংটা কিন্তু আলাদা। স্ক্রিনে আসছে, লক্ষ্য করুন। পেহেলগাঁও থেকে বেরিয়ে মাত্র আধ ঘন্টার দূরত্বে এসে দাঁড়িয়েছি এই পিওর ভেজ রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। এটা মার্তান্ড সান টেম্পলের পাশে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। অর্ডার দিয়েছি পোহা আর মশলা ধোসা, দেখাবো। এই হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট আর এভারগ্রিন রিসর্ট, মানে এখানে থাকার জায়গা ব্যবস্থাও আছে। দুটো একই। আর কাশ্মীর ভিলেজ আর্টসের একটা এম্পোরিয়াম রয়েছে, এখান থেকে জিনিসপত্র কেনা যায়। বিশাল ধোসা। এই এত বড় ধোসা খাওয়ার পর লাঞ্চ স্কিপ করলেও হয়। শহরের নাম মাটন, মন্দিরের নাম মার্তান্ড টেম্পল। এখানে সূর্য দেবতা বিরাজমান। ভারতবর্ষে থাকা 3টি সূর্য মন্দিরের মধ্যে সবচেয়ে পুরনো। 800 থেকে 900 শতাব্দীতে তৈরি সূর্য মন্দির, মার্তান্ড টেম্পল। মার্তান্ড কথাটার মানে সূর্য, তাই সান টেম্পল কথাটার আর উল্লেখ করছি না। ভারতবর্ষে সূর্য মন্দির খুবই কমই আছে। কর্ণাটকের সূর্য মন্দির তৈরি হয়েছিল 1300 শতাব্দীতে, আর এটা 800 থেকে 900 শতাব্দীর মধ্যে তৈরি, মানে আরও পুরনো। অনন্তনাগ শহরের কাছে অবস্থিত
মাটান শহরে মার্তান্ড টেম্পল রয়েছে। হাসান আলীর সাথে সুফি প্রচারক মীর মোহাম্মদ হামাদানির পরামর্শে সমাজকে ইসলামীকরণের উদ্দেশ্যে সিকান্দার শাহ মিরি 1389 থেকে 1413 মধ্যে এই মন্দিরটি ধ্বংস করেছিলেন। 8th সেঞ্চুরিতে এই মন্দির তৈরি হয় ললিতাদিত্য মুক্তাপিদার হাতে, আর 1500 শতাব্দীতে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। এখন যে মন্দির দেখছেন তা নবগঠিত আধুনিক রূপ। মন্দিরের মাঝখানে থাকা গৌরীকুণ্ডের জল মন্দিরের চত্বরে অনেকটা জায়গা জুড়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হয়েছে। এই মন্দিরেই রয়েছে সূর্য দেবতার বিগ্রহ। মাটান শহর অনন্তনাগ জেলার মধ্যে পড়ে। আমরা মার্তান টেম্পল দেখার পর এখন অনন্তনাগ শহরের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এবার এসে পড়লাম শ্রীনগর গুলমার্গ হাইওয়েতে। ক্রিকেট ব্যাট তৈরির জন্য সর্বোত্তম কাঠ হচ্ছে উইলো কাঠ, আর এই উইলো গাছ থেকে যে উইলো কাঠ আসে, এই উইলো গাছ ইংলিশ উইলো যেমন হয়, কাশ্মীরি উইলো হয়। টোলগেট পেরিয়ে আবার আমরা এগিয়ে চললাম। প্রতি মুহূর্তেই দৃশ্যপট মনে করিয়ে দেয় কেন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। ডান দিকে ঘুরে আমরা এগিয়ে চললাম অবন্তিপুরার উদ্দেশ্যে। সামনেই তোরণ ওয়েলকাম করছে অবন্তিপুরাতে ঢোকার জন্য। এটা অবন্তিপুরা শহর। পৌঁছে গেলাম আনন্দস্বামী মন্দির অবন্তিপুরাতে। এখানে দেখব আনন্দস্বামী মন্দিরের রুইন্স। এই আনন্দস্বামী মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। এখানে এন্ট্রি ফি 25 টাকা। ছবি তোলার রেস্ট্রিকশন রয়েছে, শুধুমাত্র মোবাইলে স্টিল ছবি আর কিছু ভিডিও অ্যালাউ করে, ক্যামেরা কিন্তু এখানে অ্যালাউড নয়। কাশ্মীরে আসলে অনেকেই এই হিন্দু স্থাপত্যের নিদর্শনগুলোকে স্কিপ করে যান। 853 খ্রিস্টাব্দে মহারাজা অবন্তী বর্মন উড়িষ্যা থেকে এসে এই অনন্তনাগ মন্দির, যেটা বিষ্ণু মন্দির, এখানে বিষ্ণু অনন্তস্বামী হিসেবে পূজিত হতেন, তৈরি করেন। আর এই মন্দির 1500 শতাব্দীতে কাশ্মীরের মুসলিম রুলারের দ্বারা ধ্বংস হয়। এই হচ্ছে এখানকার ব্রিফ হিস্ট্রি। এই মন্দির স্টোন টেম্পল আর্কিটেকচার, যেটা কাশ্মীরে সে সময় বিখ্যাত ছিল, সেই ঘরানায় তৈরি। অরিজিনালি বিশ্বাসারা নামে পরিচিত ছিল। রাজা অবন্তী বর্মনের নাম থেকেই এই অঞ্চলের নাম অবন্তিপুরা হয়। মুসলিম রাজত্বকালের আগে কাশ্মীর শৈবিজম এবং হিন্দু ফিলোসফির কেন্দ্রবিন্দু ছিল। 14 শতকে এই মন্দিরটি সুলতান সিকান্দার কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়। 18 শতকে ইংরেজরা অবন্তস্বামী মন্দির খনন করে মাটি থেকে সেই যুগের মুদ্রা, কিছু মূর্তি ইত্যাদির মতো সমৃদ্ধ পুরাকীর্তি আবিষ্কার করেন। সারা মাঠ জুড়ে চাষ হচ্ছে ভারতের সেই দুর্লভ ফসল জাফরান। জাফরানের ফুলের ছবি দেয়া রইল, আর ভেতরে যে কেশর রয়েছে এটাই জাফরান হিসেবে বিখ্যাত। পাম্পোর, এই নামটা খুব একটা পরিচিত নয়, কিন্তু এই পাম্পোর জায়গাটার 5 কিলোমিটারের মধ্যেই সারা ভারতের সমস্ত জাফরান উৎপাদিত হয়। এই পাম্পোর জায়গাটায় যাদের জাফরানের চাষ করার জন্য মাঠ রয়েছে, তাদেরই একমাত্র দোকান রয়েছে। রাস্তার দুপাশে জাফরানের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান। দেখুন, এরকমই একটা দোকানে আমরা ঢুকে পড়লাম কিছু ড্রাই ফ্রুটস ট্রাই করার জন্য আর জাফরান কেনার জন্য। এদের অভ্যর্থনা করা হলো কাশ্মীরি স্পেশাল ড্রিঙ্ক কাওয়া দিয়ে।
2 ग्राम में 600, 5 ग्राम 1500 और 10 ग्राम की पैकिंग जो है 3000। ओके, सबसे पहले बात करेंगे हम क्वालिटी ओरिजिनल की पहचान क्या होती है। जब भी आप केसर खरीदना चाहो ओरिजिनल की पहचान आप इसकी स्मेल होगी, बिल्कुल नहीं सर एरोमेटिक स्मेल होगा, फ्लेवर जैसी स्मेल होगी। ओके, दूसरी बात कब आप एक मिनट नीचे रखिए, अपना हाथ दीजिए जी, 1-2 पत्ती आप इनमें डालो, आगे वाले तरफ से चबाओ, आगे वाले तरफ से चबाओ। ये चबाने में हल्का सा कड़वाना चाहिए। ओके, अगर ये मीठा सा आ गया तो डुप्लीकेट कड़वाना चाहिए, और इसका जो कलर आएगा रंग जो छोड़ेगा वो पीला छोड़ना चाहिए, येलोविश, क्योंकि हम बोलते हैं ना कैसे नहीं हिंदी में इस पीला कलर, अगर इसने लाल कलर वापस छोड़े डुप्लीकेट। आप अपनी जुबान सबको दिखाएं, जुबान दिखाए सबको, आप सर दिखाए इसको, पीला है, येलोविश। केसर खुद लाल है मगर आगे छोड़ता है पीला। अगर इसने लाल कलर वापस छोड़ दिया, लाल कलर फेड के केसर हम किसी भी लिक्विड फॉर्म में डालेंगे, चाहे दूध में या पानी में डालेंगे, ये ऊपर तैरना चाहिए, फ्लोट करना चाहिए। अगर ये सीधे बॉटम में चला गया तो डुप्लीकेट केसर। और आपको एक बात नोटिस करनी है, केसर ने दूध में या पानी में डाला, ये गायब नहीं होना चाहिए, डिसॉल्व नहीं होना चाहिए, ऐसी की ऐसी फ्लोट करना चाहिए। अगर ये गायब हो गया, डिसॉल्व हो गया तो डुप्लीकेट। आसान तरीका और एकदम पत्ती ऐसे हाथ पे लेने हैं, थोड़ा सा पानी डालना है, मसलना है, रब करना है। जितना हम इसको मसलेंगे, रब करेंगे, उतना अपना पीला हो जाए और एक कलर छोड़ के धीरे धीरे कलर छोड़ के एकदम से कलर छोड़ दे डुप्लीकेट। ओके, केसर की जो शेप रहती है वो सांप की तरह रहती है, जस्ट लाइक ए स्नेक, आगे से मोटा पीछे से पतला। अच्छा, क्योंकि ये फ्लावर का फीमेल पार्ट होता है स्टिग्मा, इसलिए आगे से मोटा पीछे से पतला रहता है। जो आगे से पीछे तक सेम रहेगा वो डुप्लीकेट केसर रहता है। ओके, आप उसको टच कीजिए, टच कीजिए ऐसे। केसर छूने में सॉफ्ट और सिल्की रहना चाहिए। ओके, अगर ये रफ और टफ होगा डुप्लीकेट केसर, अगर ये नॉन स्टिकी चिपका हुआ होगा, अगर इसमें गीलापन होगा तब भी ये डुप्लीकेट है। सॉफ्ट और सिल्की रहना चाहिए। ड्राई होना चाहिए, अगर इसमें गीलापन होगा तो डुप्लीकेट है। हाँ, ड्राई होना चाहिए, अगर इसमें गीलापन तब भी डुप्लीकेट है। ओके, हाँ, जो कश्मीर का केसर रहता है डार्क रेड कलर में रहता है, डार्क रेड। ओके, अगर पूरा लाल रहेगा ईरान या डुप्लीकेट डायमंड भी हो सकता है। ओके, ये ओरिजिनल की पहचान होगी। केसर के फायदे बेनिफिट्स क्या है? एंटी कोल्ड, कफ, फीवर, चेस्ट कंडीशन, नोज कंडीशन, शिलाजी, हम बोलते हैं शिला हिंदी में पत्थर या जीत मनीष पसीना, ये पत्थर का पसीना रहेगा, हर कोई उसको कंज्यूम कर सकता है एक्सेप्ट प्रेग्नेंट। টেস্ট করার জন্য আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরি সুন্দর বাক্সে এত সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস। এর পাশেই একটুখানি মাটিতে জাফরানের চাষ হয়েছে, জাফরান একটু একটু করে গ্রো করতে শুরু করেছে, দেখা যাচ্ছে, দেখুন। কেশর বা স্যাফরনের একটা ফুল থেকে মাত্র 3টে স্টিক বেরোয়, আর এই 3টে স্টিক বেরোয় বলেই এত দাম। এখন 6 লাখ টাকা কেজি কেশর। বেদানা হয়ে আছে। আঞ্জির একটা ফল যেটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভর্তি, সেই আঞ্জিরের গাছ। এখন পাম্পড় ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পাশেই রয়েছে জাফরানের ফিল্ড। হাইওয়ে থেকে 4 কিলোমিটার ভেতরে ঢুকেছিলাম পাম্পড় যাওয়ার জন্য, আবার হাইওয়েতে চলে এসেছি, আবার সেই ভূস্বর্গের দৃশ্যের সামনে সামনে বিশাল পীর পঞ্জাল পাহাড়ের দৃশ্য। সামনের এই তোরণ গুলমার্গের ল্যান্ডমার্ক। এখান থেকেই শ্রীনগরের রাস্তা ছেড়ে গুলমার্গের দিকে রাস্তা ঘুরে গেছে। গুলমার্গ যাওয়ার 1 ঘন্টা আগে মাঙ্গাম পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি, রাজা ধাবা, সেখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। লাঞ্চ করে তারপর গুলমার্গে ঢুকবো।
সকালবেলা ব্রেকফাস্ট অনেক দেরিতে হয়েছে, প্রায় 12টা 12:30। বিরাট বড় দোসা দিয়ে খিদে হয়নি সেরকম। দুপুরে লাঞ্চে লাঞ্চ করার পর এখন কুনজার দিয়ে পাস করছি। এখানে পশমিনা ফ্যাক্টরি রয়েছে, পশমিনার প্রোডাকশন হয় এখানে। মাঙ্গাম, কুনজার সব জায়গাতেই পশমিনার প্রোডাকশন হয়। এখন পাস করছি কুনজার শহরের মধ্য দিয়ে। কুনজার, মাঙ্গান, কাশ্মীরের এই শহরগুলো যেমন হ্যান্ডিক্রাফটের জন্য বিখ্যাত, সেরকম উলেন গার্মেন্টস, পশমিনা শাল এর জন্য বিখ্যাত। এখানে প্রচুর ফ্যাক্টরি এবং দোকান রয়েছে যেখান থেকে আপনারা কিনতে পারেন হ্যান্ডিক্রাফটস, উলেন গার্মেন্টস, পশমিনা শাল ইত্যাদি। পড়ন্ত বিকেলে আকাশে রং ধরেছে, অপূর্ব অপূর্ব লাগছে। দেখুন, টাংমার্গ গুলমার্গ থেকে 13 কিলোমিটার আগে। যখন শীতকালে গুলমার্গে বরফ পড়ে তখন এই টাংমার্গ অবধি গাড়ি আসে, তারপর বাকি 13 কিলোমিটার পাড়ি দিতে হয় 4x4 বা চাকায় চেন লাগানো অন্য গাড়িতে। এদিক দিয়ে আমরা এসেছি, আর এখানে সাইনেজ রয়েছে আই লাভ গুলমার্গ, আর এই হচ্ছে গন্ডোলায় যাওয়ার রাস্তা। এইখানেই আমাদের জেকেটিডিসির হাট রয়েছে, সেলফি পয়েন্ট এটা। আর এই দিকটা গুলমার্গের ভেতর দিকে চলে গেছে। সন্ধে হওয়ার আগেই পৌঁছে গেলাম আমাদের আগামী দুদিনের অস্থায়ী ঠিকানা জেকেটিডিসির হোটেল। সেই সঙ্গে শেষ করব আজকের ভিডিও আর আজকের জার্নি গুলমার্গ অবধি। আগামী পর্বে দেখুন, জেকেটিডিসির হোটেল থেকে 500 মিটার দূরে দেখা যাচ্ছে গন্ডোলা স্টার্টিং পয়েন্ট। ওই যে রাস্তায় গন্ডোলার উপরে ডাইরেকশন দেওয়া রয়েছে। এশিয়ার দীর্ঘতম ও সর্বোচ্চ, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম ও সর্বোচ্চ গুলমার্গের সেন্টার অফ অ্যাট্রাকশন গন্ডোলা রোপওয়ে বা গন্ডোলা কেবল কার। 4390 মিটার বা 14403 ফিট উচ্চতায় পীরপঞ্জাল হিমালয়ের আপারওয়াত পর্বতে পৌঁছনো কন্ডোরি থেকে গন্ডোলা ফেজ 2। গন্ডোলা ফেজ 1 গুলমার্গ থেকে কন্ডোরি, গন্ডোলা ফেজ 2 কন্ডোরি থেকে আপারওয়াত। একমাত্র অনলাইনেই টিকিট বিক্রি হয়। কিভাবে বুক করতে হবে তার সমস্ত তথ্য থাকছে আগামী পর্বে। আমার পিছনে কোলাহাই প্যানোরামা রেস্টুরেন্টের ইগলু ক্যাফে। কোলাহাই প্যানোরামা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে ওয়াজওয়ানের অংশ, চিকেন কান্তি আর কাশ্মীরি পোলাও দেল। শেফার্ডস ভ্যালি পুরো স্বর্গের মতো জায়গা। পিওকে বর্ডারের প্রায় কাছাকাছি বুটা পাথরি।